ভাইজান, এই জমি নিয়ে কি ভাবতেছ? তোরা সবকিছু আমার উপরে সাইরে দেস কেন? তোরাও তো কিছু ভাবতে পারোস। তুমি যেহেতু ভাবতেছ, আমি এই নিয়ে কিছু ভাবতে চাই না। শোন, এইবার এমন চাল দিমু ওই ছোট লোকের বাচ্চার লাইফ শেষ করে। কি ছেলের কথা কইতেছ? কি চাইলে কথা ভাবতাছি, এটা সময় হইলে টের পাবে। ঠিক আছে, যেটা ভালো হয় সেটা তুমি করো। আমাগো জায়গা খাইয়ে ফেলাইছে, অগো পেট থেকে জায়গা টাইনা বের করে ফেলামু না। যা করার করো, আমি তোমার সাথে আছি। শুধু ওই ছোট লোকের বাচ্চা যাতে শাস্তি পায়, এটা আমি চাই। শাস্তি এবার অনেকেই পাইব। সালাম মিজান। জি মোড়ল সাহেব। রহিম মিয়া কই আছে গিয়া খোঁজ নে, খোঁজ নিয়ে আমার জানাবি, ঠিক আছে? জি মোড়ল সাহেব, এখন যাইতাছি। জি মোড়ল সাহেব। ঠিক আছে, তাহলে ওরা খোঁজ নিয়ে আসুক, তারপরে কি করা যায় ভাবা যাইবে। সুরজ, আমারে খাইয়া ফেলাইতে চাইছিলে না? এইবার তোরে আর ওই ছোট লোকের বাচ্চার টার্গেট, তোকে এবার এমনি শেষ করে। রাজকুমারের দুই চোখকে দেখতে পাই, শুধু মোড়লের কথা সাথে নিয়ে ঢুকতেছি। মাস্টার বিড়বিড় করে কি কন? কিছু না, দেখেন গ্রামটা কত সুন্দর, তাই না? হ, তার সাথে সুলতান অনেক সুন্দর। এই যে আমার সুলতানার দিকে নজর দিছি, কেমনটা লাগে? কি কন মাস্টার? কিছু না, চলেন ওই দিকে যাই। ওইদিকে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেখলে আপনার চোখ জুড়ে যাবে। চলেন। আপা, আমি জহিরের তালাক দিয়ে দিচ্ছি। তালাক দিয়ে দিছিস মানে? তুই কি জহিরের বিয়ে করছস? বিয়ে করি নাই, কিন্তু অগ্রিমই দিয়ে দিস। আমার না আরেক শুনে ভালো লাগছে। তারে ভালো লাগে এখন মনে, এখন না। কিন্তু তো অনেক সুন্দর, দেখতেই অনেক ভালো লাগে। রাজকুমার, কেমন আছেন আপনি? জি, খুব ভালো আছি। আপনার আজকে অনেক সুইট লাগতেছে। ও শিওর? তোমার মানে আপনারও সুন্দর লাগতেছে। আপনি আমার তুমি করেই বলতে পারেন। সুলতানা, চলো না একটু গ্রামটা ঘুরে আসি। চলো। কষ্টে বুকটা ফাইটটা যাইতাছে। আরে রাখেন আপনার বুক, কষ্টে আমার কলিজাটা ফাইটটা যাইতাছে কা। ভাবতেই ভাল লাগতেছে, আমাকে নিজেকে একটা জায়গা হয়েছে। এই জায়গায় একটা বাড়ি বানাইতে পারলে অনেক ভালো হবে। বাড়ি যে বানাইবা, টাকা পাইবা কই? এত টাকা তো নাই। শুনো, এই জায়গাটা বিক্রি করে দিই, বিক্রি করে দিয়ে অন্য একটা জায়গায় জমি কিনা বাড়ি করি। বাড়ির সামনে কিন্তু একটা পুকুর দিব। রাইতের বেলা এই পুকুর ধারে বইসা তুমি আর আমি কথা কব। আমারে কিন্তু গান শোনাইতে হইব। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের রিমা, ভালোই ভালোই কইতাছি, জামতলার জমি ছাইরা দে। জায়গা কিনছি কি ছাড়ার লাইগা? জায়গা আমরা বিক্রি করে দিছি, ওই জায়গাটা সে ছাইরা দাও ভাইয়া। তোরা তো দেখি ভালোই পলিটিক্স শিখা গেছিস। পলিটিক্স আপনাকে কাছ থেকে শিখছি। মোরলরা যে কি জিনিস তুই তো ভালো করে জানোস। কি জানোস না?
অবশ্যই চিনি ভাইয়া, কারণ আমি তো মোরলের মাইয়া, আমি হারে হারে চিনি। তাহলে কেন মোরল গো জিনিস খাইতে আইছিস? মোড়ল গো অত্যাচারের দিন শেষ করতে আইছি। মোরল গোরে শেষ করতে আইসা নিজে শেষ হয়ে যাস না। তুমি ভয় পাইও না, মোরল রামকে কিছুই করতে পারবে না। তুমি খালি আমার পাশে থাকো, আমি কোনো কিছুই ভয় পাই না। আমি সবসময় তোমার পাশে আছি। আজকে কাজে যাবো না? যাবো। তুমি তাহলে বাড়ি যাও, আমি কাজে যাই। সাবধানে যাও। তোমার সাবধানে যাও। তাই না? তোমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। গ্রাম সুন্দর নাকি আমি সুন্দর কোনটা? তুমি বেশি সুন্দর, তোমার কাছে তো গ্রাম কিছুই না। তাছাড়া লন্ডনে তোমার মতো সুন্দরী মেয়ে না। থ্যাংক ইউ সো মাচ। এখন তাহলে বাড়িতে চলে যান। বাড়িতে যাব মানে? বাড়িতে যাবেন না? বাড়িতে যাবেন। তুমি কোথায় যাবা? আমি আমার বান্ধবীর বাড়িতে যাব। আমার নিয়ে চলো তোমার সাথে। নিয়ে যাওন যাইব না, কারণ আমার বান্ধবীর বাপ হইছে পাগল। হ্যাঁ, অপরিচিত মানুষ দেখলে শুধু মারে। তাইলে থাক, আমি বাড়িতে যাই। কিন্তু আমি কিভাবে যাবো? আমি তো চিনি না। এই এলাকাতে বুড়া থেকে জোয়ান, ছোট থেকে বড় যারে জিগাইবেন মোরল বাড়ি দেখাই দিব। কিন্তু আমার একলা যাইতে তো ভয় লাগে। আপনি ভীতু মানুষ। ভীতু মানুষ তো আমার পছন্দ না। কিসের ভয়? আমি একা একাই বাড়িতে যাব। ওরে সামদু, তোমার মতলব আমি বুঝি না মনে করছো? আচ্ছা, বাড়িতে গিয়ে দেখি স্যারের কি অবস্থা। বাইচে আছে না কষ্টে বুক ফেটে মরেই গেছে? তুই নাকি রিমার জামাইরে হুমকি দিছস? আপনারা কে কইছেন? এক কান নিয়ে তার মোরলগিরি করি না। আপনি ঠিকই শুনছেন। অগুলাকে সব ঝামেলা করে কি হইব? ওগুলো জমি নিতে দিব না। আরে পাগল, ওই রহিম মিয়ারে গিয়া মায়ের হুমকি দে, তাইলে দেখবি যে রহিম মিয়া ওই জমি দিয়া দিব। বাস, ঝামেলা শেষ। আপনি তো ঠিক কইছেন, আমি এখনই যাইতেছি। এমন হুমকি দিমু ওর বাথরুম আটকায় যাবে, আর এই জমি কাউরে নিতে দিব না। ভাতিজা, বেশি লাফাইছিল না? এইবার তোমার লাফানি শেষ। চাচা বল। কি খাইবেন? না বাবা, কিছু খাবো না। কি যে কোন। আচ্ছা শুনেন চাচা, এখন পার্টি পাইছি, জমিটা বেচতে পারলে বাকি টাকা আপনার আমি দিয়ে দেবো। ঠিক আছে বাবা, আলহামদুলিল্লাহ। তুমি যেটা ভালো মনে করো এমনি দিও। এই দুটো চা দাও। জি, শুনলাম মরুলগঞ্জে জমি নিয়ে নিছেন। হ, জমি আমি রহিম চাচার কাছ থেকে কিনে নিছি। আমিও জমি সোহাগের কাছে বিক্রি করে আইছি। মুরুল্লাহ তো এমনি আমার জমি দখল করে রাখছিল এতদিন। খুব ভালো করছেন, মরুলরা আমার জমি নিয়ে নিছে জোর জবরদস্তি কইরা। এবার আর কোনো জোর চলবো না, মোর লোক খেলা এবার শেষ হইব। ভাই নেন ভাই। শেষ খাওয়ান খাওয়ালো। আস্তে কেউ শুনবো?